أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আজকে আমরা সূরা বাকারার 49 নাম্বার আয়াতটা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা তো হচ্ছে, এবং এটা মানে আসলে এটা তাফসীর পড়ে আমি আসলে এত মেসমেরাইজড। হ্যাঁ, তো এখানে কয়েকটা জিনিস আমি আজকে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু ফার্স্ট তো এটা আপনারা মানে মানে বুঝতেই পারতেছেন যে আগেও আমরা এটা নিয়ে কথা বলছি যে এখানে ক্রাইমের সিরিয়াল অনুযায়ী, ইটস নট ক্রনোলজিক্যাল ইভেন্টস বাট ক্রাইমের সিরিয়াল অনুযায়ী। এবং আমরা যদি মানে হিসেবে চিন্তা করি, মানে জিউস হিস্ট্রি হিসেবে চিন্তা করি, তাহলে দ্য সিঙ্গেল মোস্ট ইভেন্ট ওদের এক্সোডাস বলে, যে ওদের এই ফেরাউনের কবল থেকে মুক্তি। ঠিক আছে, তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই সাইকিটাকে চিন্তা করে, ওদের সেই সাইকোলজিক্যাল ব্যাপারটাকে নিয়ে চিন্তা করে উনি একদম মানে যেটাকে বুলস আই বলে, যে যেটা নিয়ে ওরা সবচেয়ে বেশি প্রাইড করে, যে হ্যাঁ গড সেভড আস ফ্রম ফেরাউন, এবং মানে হয়েছে, হ্যাঁ কি বলে ফেরাউনের কবল থেকে, মানে ওই সাগর দুই ভাগ হয়ে যাওয়ার মাধ্যমে। সো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে দ্য ফুল হিস্ট্রি, হ্যাঁ হ্যাঁ ইয়েস আই ডিড ইট টু ইউ, দেন তোমরা কি করছো। হ্যাঁ, সো মানে দ্য টোন ইজ যে তোমরা যে ফাদ্দালতুকুম আলাল আলামিন, এটা ওরা কিভাবে উপস্থাপন করে, হ্যাঁ আমাদেরকে আল্লাহ সেভড আস। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is saying যে yes, that is one aspect of ফাদ্দালতু আলাল আলামিন. Another aspect হচ্ছে এই ঘটনার পরে তোমরা বাছুর পূজা করছিলা, and then আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদেরকে আবার ফরগিভ করে দিয়েছিলাম। You see the tendency of painting the full picture, right? আচ্ছা, সো এখন আমরা স্পেসিফিক্যালি এই আয়াতটা নিয়ে আমরা এখানে এটার কিছু অ্যারাবিক কোনোটেশন নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে কিছু অ্যারাবিক সাইড নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে যে দেখেন আপুরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইজ নাজ্জাইনাকুম। ঠিক আছে, নাজ্জাইনা, এখানে দেখেন যে জিমের উপরে সাদ্দা আছে, এটা হচ্ছে রিপিটেডলি সেভ করা। ঠিক আছে, এইটা হচ্ছে ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম, এটা হচ্ছে ওয়ান টাইম। সো নাজ্জালা, আমাদের যদি আমরা মনে রাখা হবে, নাজ্জালা হচ্ছে বারবার নাজিল হওয়া, আর আনজালা হচ্ছে একবার নাজিল হওয়া। ঠিক আছে, তো এখন আমাদের এখানেও নাজ্জাইনা। হ্যাঁ, তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আলি ফিরআউনা, তার মানে হচ্ছে যে ফ্রম দ্য পিপল অফ ফিরআউন, উইচ মিনস যে মানে ইট ওয়াজ আ সিস্টেম অফ অপারেশন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যে ইয়াসুমুনাকুম সু আল আযাব, এই যেখানে সু আল আযাব, এটা হচ্ছে যে মানে এটার মানেটা হচ্ছে যে ডিসগাস্টিং। হ্যাঁ, মানে ধরেন কর্পসের সাথে বা মৃতদেহের সাথে যেরকম যা কিছু করা, এরকম মানে এরকম থাকে না যে দেয়ার আর থিংস দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড, ইভেন রিডিং। যেমন আল্লাহ মাফ করুক, এখন যে রামিসার ঘটনাটা, যে রামিসার সাথে যেটা হয়েছে, আমরা ইভেন উই কান্ট রিড দ্য ডিসক্রিপশন। সেইটা ছিল হচ্ছে যে সেরকম ছিল। হ্যাঁ, মানে ওদের সাথে যে হ্যারাসমেন্ট গুলা হতো বা টর্মেন্ট গুলা হইতো, সেটা এই টাইপের ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইউজাবিহুনা, এটা দেখেন যেটার মানে কিন্তু আমরা যে বলি যে জাবিহ হালাল, সেই জাবিহুনা মানে এদেরকে স্লদার করা হতো। আবনাকুম, আবনাআকুম, ছেলে বাচ্চাদেরকে। এরপরে দে ইউজ টু স্পেয়ার দেম, তখন কিন্তু আর মেয়ে বাচ্চা বলা হচ্ছে না, নিসা আকুম ওয়াইয়াস্তাহিউনা নিসা আকুম। সো আমি যখন এই আয়াতটা পড়ছিলাম, তখন আমার মাথায় কোশ্চেনটা আসছে যে হঠাৎ করে নিসা তো হচ্ছে নারী,
তখন হচ্ছে যে হঠাৎ করে আসলে নারী কেন, হুম মানে কেন মেয়ে বাচ্চা বলা হলো না। তো পরে আলহামদুলিল্লাহ আমি যখন নোমান আলী খানের তাফসির পড়তেছিলাম, মানে আমার কাছে জিনিসটা এত আসলে বুকের গভীরে গিয়ে লাগলো, যে কারণ হচ্ছে যে কেন আসলে মেয়েদেরকে স্পেয়ার করতো। আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন, বাট আই হ্যাভ টু সে ইট এক্সপ্লিসিটলি, যে কারণ হচ্ছে যে মেয়ে বাচ্চা যেন তারা বড় হয়ে মানে ভোগ্যপণ্য হতে পারে, ঠিক আছে। সো ইট জাস্ট দেখেন দ্য সাডালিটি অফ কোরআন, জাস্ট বাই আ ওয়ার্ড নিসা আকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে বনি ইসরায়েলের মেয়েরা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের শিকার হইতো সেই সময়ে, ঠিক আছে। এবং মানে এবং আমার কাছে যখন আমি মানে ওয়াই দিস ওয়ার্ডস ব্রিংস টিয়ার্স টু মাই আইজ, যে আমরা যে কোরআন পড়ি না, যেমন আমার 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 আপনারা যদি মানে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, এটা কোরআন সুন্নাহ লেন্স দিয়ে লেখা, আমি যে একটা সিরিজ লেখা শুরু করছিলাম, সেখানে আমি শুরুতেই এটা বলছি, বা যে মানে এর আগেও এই ধরনের ট্রায়ালের মধ্য দিয়ে উম্মাহ গেছে, হ্যাঁ। সো আমরা মানে উই অনলি ফোকাস অন যে মানে সাগর ভাগ হয়ে গেছিল, বাট উই ডোন্ট ফোকাস অন বিফোর কয়েকটা জেনারেশন ধরে বনে ইসরায়েলকে এই স্লেভারি বা অত্যাচারের মধ্য দিয়ে যাইতে হয়েছে। সো এখন প্যালেস্টাইনে যেটা হচ্ছে যে এক্স্যাক্টলি মানে এই যে দ্য সিস্টেমেটিক অপারেশন আলি ফিরআউনা, হ্যাঁ, ইয়াসুমুনাকুম সুআল আযাব, মানে এই অংশটা মানে হচ্ছে যে দ্য ডেইলি থিং, মানে আমি বলছি যে ওয়েস্ট ব্যাংকের মানুষদেরকেও যে যেগুলা মানে প্রতিটা জিনিসে যে একটা হ্যারাসমেন্ট, প্রতিটা জিনিসে যে একটা হ্যারাসমেন্ট। এবং একটা জিনিস হচ্ছে যে ডিহিউম্যানাইজেশন নিয়ে মনে হয় আমি আগেও কথা বলছিলাম, যে কিভাবে আসলে ছেলে বাচ্চাদেরকে হত্যা করাটা মানে এটা কিভাবে আসলে পসিবল হয়েছে। তো এটার পিছনে যে হিউজ একটা লম্বা সময়ে ডিহিউম্যানাইজেশন প্রসেস থাকে, আমরা না এই সফট পাওয়ার গুলোর ব্যাপারে আমরা জানি না, হ্যাঁ, যে কিভাবে ডিহিউম্যানাইজেশন করা হয়। যে এখন যেমন আপনারা হয়তো বা জানেন যে ক্যালিফোর্নিয়াতে ইউএসএ তে স্যান ডিয়েগো ইসলামিক সেন্টারে শুটিং হলো কিছুদিন আগে, 2-3-4 দিন আগে। তো এখন সেখানে যেটা এখন যারা মুসলিমরা তো কিছুটা অ্যাওয়্যার হয়েছে, যে তারা বলতেছে যে তার আগ পর্যন্ত এই ওই ক্যালিফোর্নিয়ার যে সিটি মেয়র ওটা এরা প্যালেস্টিনিয়ানদেরকে যে পরিমাণ ডিহিউম্যানাইজ করছে, এরা মুসলিমদেরকে যে পরিমাণ ডিহিউম্যানাইজ করছে, সেটার ফলে 18-19 মানে সো ফ্যাক্টর গুলো আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে যে আমরা মুসলিমরা পলিটিক্যাল প্রসেসের সাথে ইনভলভড না। নাম্বার 2 হচ্ছে যে দেখেন উই আর নট ডুইং এনাফ দাওয়া। এই জন্য দেখেন 18-19 বছরের দুইটা ছেলে এসে অ্যান্টি ইসলামিক হেট ক্রাইমের কথা বলে তারা হচ্ছে এই শুটিংটা করলো। সো ডেফিনেটলি উই আর নট ডুইং এনাফ দাওয়া। এবং নাম্বার 3 হচ্ছে যে এই মানে ডিহিউম্যানাইজেশন প্রসেস, এবং এটা কিন্তু এখন ওয়েস্টে অনেক বেশি হচ্ছে। এবং ইউকে তে আমি সেদিন একটা লেখা পড়তেছিলাম, ইউকে তে বলা হচ্ছে যে দে আর আওয়ার থ্রেটস, সিকিউরিটি থ্রেটস। সো সিকিউরিটি থ্রেটস এর কথা যখন আপনি বলবেন, তখন আপনার কাছে মনে হবে যে এদের পপুলেশন কন্ট্রোল করতে হবে। সো আমার কাছে মনে হয়েছে যে আরো অ্যাসোসিয়েটেড কিছু লেখা পড়ার পরে আমি এই আয়াতটা মানে আমি মনে হয় একদম ভিজুয়ালাইজ করতে পারছি যে তখন আসলে বনে ইসরায়েলের অবস্থা কেমন ছিল, এখন একদম প্যালেস্টাইনিয়ানদের অবস্থা এখন একদম সেই রকম। এবং আলি ফিরআউনা এই জিনিসটা আমাদের বোঝাটা কেন ইম্পর্টেন্ট, কারণ তখন আমরা প্রবলেম কোনটা এটা বুঝতে পারবো। কারণ আমি একটা জিনিস দেখি যে আপনারা দেখবেন যে মাঝখানে নেতানিয়াহুর একটা ডেথ নিউজ আসছিল, তখন মানুষজন হ্যাঁ বা ওর ক্যান্সার হয়েছে, মানুষজন আলহামদুলিল্লাহ পড়তেছে, মানুষ খুব এক্সাইটেড, মানুষ মনে করতেছে যে নেতানিয়াহু হয়তো বা আসলেই মারা গেছে। তো যখন আমরা এই আলি ফিরআউনা কনসেপ্টটা না বুঝবো যে ইটস আ সিস্টেম, কারণ নেতানিয়াহু যদি মারা যায় তাহলে নেতানিয়াহুর পরে যে আসার কথা প্রেসিডেন্ট, নেতা এন দিয়ে নাম আমার মুখে আসতেছে না, সে হচ্ছে আরো জঘন্য,
হ্যাঁ, বা তারপরে 2022 সালের কথা যেটা বলা হয় যে ইসরায়েলে হচ্ছে এই যে রাইট উইং যারা, ওদের যারা প্রতিরক্ষা, ওদের ওই যে ফাইন্যান্স মিনিস্ট্রি আর এই যে দুইজন যারা যে আছে যে খুবই ভোকালি তারা মানে ন্যাস্টি কথাবার্তা বলে, এই দুইজন ওরা হচ্ছে বর্তমান সরকারের সাথে কোয়ালিশন করে, মানে আমি বলতেছি যে দে এন্টার দ্য পলিটিক্যাল প্রসেস। সো এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে প্র্যাকটিসিং মুসলিমদের পলিটিক্যাল প্রসেসের সাথে এনগেজ হওয়া। হ্যাঁ, আরেক আমাদের মধ্যে যে একটা গা বাঁচানোর টেন্ডেন্সি, হ্যাঁ, আমি 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 সেটা সাপোর্ট করি না, আল্লাহ নোজ দ্য বেস্ট। আরেকটা জিনিস হচ্ছে যে এই সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের ব্যাপারে আমি একটা ব্যাপারে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে মানে আপনার এইটা মানে আপনার সবসময় মানে আমাদের মুসলিমদের মধ্যে একটা মানে একটা মানে কি বলবো, একটা স্বপ্নের জগতে আমরা থাকি, বাস্তবতার জগতে না। সো ইসলামের যে বিধিবিধানগুলো, সে ইসলামের বিধিবিধানগুলো হচ্ছে খুবই বাস্তব। it takes into account the মানে মানুষের যে প্রবৃত্তি, মানুষের যে লালসা, স্বাভাবিক যে ব্যাপারগুলো, সেগুলোকে ইসলাম অ্যাকনলেজ করে, তারপরে ইসলাম সেটাকে রেগুলেট করার চেষ্টা করে। তো আমি কেন বলতেছি, কারণ হচ্ছে যে আপনি দেখেন যে মানে এই যে ইসলামের দাস প্রথা নিয়ে এত কথা, তারপরে ছেলেদের বহু বিবাহ নিয়ে এত কথা, ইসলাম জিনিসটাকে রেগুলেট করে। কারণ ওয়ার টাইমে, এই যে ওয়ার যুদ্ধের সময়, অথবা যখন একটা জাতির উপরে অত্যাচার করা হচ্ছে, তখন তাদের ওমেন ফককে কিছু করা হবে না। এটা ইম্পসিবল একটা ব্যাপার, এটা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না যে ওমেন ফককে কিছু করা হবে না। সো তাহলে কি হয় আসলে, মানে তাহলে ইসলাম আসলে কি বলে? ইসলাম বলে হচ্ছে যে যুদ্ধ চলাকালে তুমি কিছু করতে পারবা না। আমরা ইসলামের দাস প্রথাটাকে বুঝি না অনেক সময়, এটা নিয়ে আমাদের মুবাশশির সিস্টার্স এর রিসোর্স আছে, কেউ যদি ডিটেলস পড়তে চান তাহলে ওখানে পড়তে পারেন। যে মানে যুদ্ধের সময় তুমি কিছু করতে পারবা না, যুদ্ধ শেষ হওয়ার পরে তখন মানে একটা লোককে একজন ওমেন অ্যাসাইন করা হবে, এবং মানে ওই যে ওয়ার বুটি যদি ডিসিশন হয় যে ওয়ার বুটি ডিস্ট্রিবিউট করা হবে। কারণ 3 ভাবে, মানে যদি যুদ্ধবন্দী হিসেবে, এবং অবশ্যই এখানে মুসলিম এবং কাফিরদের মধ্যে যুদ্ধের কথা বলা হচ্ছে, 2টা মুসলিম কান্ট্রির মধ্যে বলা হচ্ছে না। সো 71-এ যে যখন এই যে গনিমতের মালের কথা বলে যারা ইসলামকে ছোট করতে চায়, 71 2টা মুসলিম কান্ট্রির মধ্যে যুদ্ধ ছিল। এই যুদ্ধটা কতটুকু ন্যায়সঙ্গত, দ্যাট ক্যান বি আ কোশ্চেন এট দ্য ফার্স্ট প্লেস। কিন্তু মানে 71-এর যুদ্ধের ক্ষেত্রে কিন্তু গনিমতের মাল মানে প্রযোজ্য না এট দ্য ভেরি ফার্স্ট প্লেস। এখন ধরেন মুসলিম এবং কাফিরদের মধ্যে যুদ্ধ হলো, তখন মুসলিমরা জিতলো, তখন হচ্ছে নন মুসলিমদেরকে দেয়ার আর 3 ওয়েজ, যে একটা হচ্ছে যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো কোনো চুক্তির আন্ডারে, দ্যাট ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে হচ্ছে যে ওই যে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে মুক্তি করে দেওয়া হলো, যেটা বদরের যুদ্ধের সময় হয়েছিল। থার্ড হচ্ছে যে ওয়ার বুটি, হ্যাঁ, ওয়ার বুটি, যে তখন ভাগ হয়ে যাচ্ছে, তখন নন মুসলিম আরাও তাহলে মানে ধরেন ওয়ার বুটি হিসেবে পাইলো। আচ্ছা, ওয়ার বুটি হিসেবে যখন পাইলো, তখন যেটা আমি বললাম যে একজনের আন্ডারে একজনকে অ্যাসাইন করা হবে, মানে হচ্ছে যে গণ রেপ যেটা বলে, আল্লাহ মাফ করুক, সেটা হবে না। এবং এই ব্যাপারে আমি একবার একটা লেখা পড়ছিলাম যে সে হচ্ছে যে খুবই একজন সম্ভ্রান্ত, 71-এর সময়ে সে একজন সম্ভ্রান্ত ফিমেল ছিল, মানে সে বলতেছিল যে মানে শি উড হ্যাভ প্রেফার্ড, যদি মানে জেনারেল টাইপের বা উচ্চ পদস্থ কোনো সামরিক কর্মকর্তার মানে এরকম মানে দাসী হয়ে থাকাটাকে শি উড হ্যাভ প্রেফার্ড, ইনস্টেড অফ সব ধরনের লোকেরা, মানে এক একদিন এক এক সৈন্য, একদিন সৈন্য, একজন কর্নেল, একজন বিভিন্ন পদমর্যাদার পুরুষদের কাছে এক একদিন এক একবার মানে এভাবে যাওয়ার চাইতে। সো আমি বলতেছি যে দ্য রিয়েলিটি, উই হ্যাভ টু
think of the reality of the ground. So কথা হচ্ছে যে মেয়েদেরকে এরকম সব সময় করা হবে, করা হয়েছে থ্রু আউট দ্য হিস্ট্রি, এবং প্যালেস্টাইনে করা হচ্ছে, আমেরিকার জেলে করা হচ্ছে, সিরিয়াতে। আমি সেদিন একটা লেখা পড়তেছিলাম যে সিরিয়ার একজন বন্দী, মানে একটা মেয়ের সাথে তিনটা বাচ্চা বের হয়েছে। তখন সে বলছে যে এই বাচ্চারা কারা। তো তখন সেই মেয়েটা বলছে, আই হ্যাভ নো আইডিয়া। আমি যখন এই জেলে যাই, আই ওয়াজ আ ইয়াং টিনেজার গার্ল, এখন তার সাথে তিনটা বাচ্চা। মানে আমি বলতেছি যে এন্ড শি হ্যাজ নো আইডিয়া হু আর দ্য ফাদার অফ দিস কিডস। তো এই যে মানে নিসা আকুম দিয়ে, এই একটা শব্দ দিয়ে তখনকার যে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের কথা তুলে ধরা হয়েছে, মানে দ্যাট ইজ হরিফিক। সো আমি বলতেছি যে বিফোর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগর ফাঁক করে দিছেন, মানে মানে যুগে যুগে এরকম জিনিস হয়ে আসছে, এবং আমাদেরকে এই জিনিসগুলো মানে মানে অফকোর্স আমরা চেষ্টা করবো যে এটা যেন না হয়, কিন্তু মানে এইগুলা যেন আমাদের ইমান হারানোর কারণ না হয়। দ্যাট ইজ মাই পয়েন্ট। তো এখন আর এরপরে 50 নাম্বার আয়াতে যে ফারাকনা বিকুমুল, এবং তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি। দ্যাটস ইয়েস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অ্যাকনলেজিং যে ওদের জন্য করা হয়েছে। ওদের জন্য সাগরটাকে ফাঁক করা হয়েছে। সো ইয়েস, দে আর প্রেফার্ড নেশন, ঠিক আছে। এবং তোমরা ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা তাকিয়ে দেখতেছিলে, মানে হচ্ছে যে মানে ইটস আ স্পেকটাকুলার সিন, যে মানে এটা একদম মানে থাকে না যে চোখ ফিরাইতে পারি না আমরা, এরকম একটা ওয়াও টাইপের একটা জিনিস। তো এরকম একটা ব্যাপার যে ধরেন আমাদের চোখের সামনে আমরা দেখতেছি যে ধরেন ওই যে হাসিনা পালায় যাওয়ার মতন একটা ঘটনা, অথবা নেতানিয়াহু অথবা ট্রাম্প, যারা এই ধরনের অত্যাচার করছে, তারা এরকম পানিতে খাইতে খেতে মারা যাচ্ছে। এটা একটা মানে এটা একটা দাঁড়ায় দেখার মতন দৃশ্য। আবার হচ্ছে যে সাগরটা এরকম মানে বলা হয় যে মানে একদম দুই পাশে ওয়ালের মতন হয়ে গেছিল, ঠিক আছে, ওয়ালের মতন হয়ে গেছিল। সো সেটাও একটা দেখার মতন দৃশ্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অ্যাজ ইফ ওই মদিনার ইহুদিরা যেন তাকিয়েছিল। তো তারপরে হচ্ছে যে তারপরে তারপরে কি হইলো, মানে মাঝখানের এই ডিটেলস গুলো তো আমার শিক্ষক সন্ধানের বই থেকে বাই করছে, যে ওরা পার হওয়ার পরে ওরা মূর্তি বানাইতে চাইছিল, কিন্তু তখন এটা শুধু ওদের ইচ্ছার মধ্যে ছিল। আলটিমেটলি এটা কখন হইলো, এটা হইলো হচ্ছে যখন 40 রাতের জন্য মুসা আলাইহিসসালাম গেলেন। মুসা আলাইহিসসালাম গেলেন। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আরবিতে দেখেন যে তাখাজু সুম্মা তাখাজতুমুল ইজলা মিন বাদিহি, এরপরে মানে তোমরা বাছুরকে মানে ইউ টুক ইট। এরপরে মানে এই যে মানে মুসা আলাইহিস সালাম যখন গেলেন, তারপরে তোমরা ইউ টুক দ্য কাফ অ্যাজ হোয়াট, সেটা আর মেনশন করতেছে না। মানে ইটস সো ডিসগাস্টিং টু মেনশন যে তাহলে কি তোমরা কাফকে গড হিসেবে নিছিলা, কাফকে ডেইটি হিসেবে নিছিলা। মানে ইটস সো ডিসগাস্টিং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ নট ইভেন মেনশনিং দ্যাট যে মিন বাদিহি। এবং আনতুম যালিমুন, তোমরা তোমাদের উপর জুলুম করেছিলে। কারণটা হচ্ছে যে মানে আমরা পরবর্তীতে অন্য জায়গায় সম্ভবত সূরা আরাফে এটার ডিটেলস গুলা আছে যে মুসা আলাইহিস সালাম খুব রেগে গেলেন, এবং ওরা হচ্ছে যে দে ওয়্যার লাইক একদম ইবলিশের মতন কথা। ইবলিশ যেরকম বলছিল যে তোমার দোষ, আল্লাহর তোমার দোষ যে তুমি আমাকে এমন একটা ইনস্ট্রাকশন দিছো যে যেটার জন্য মানে দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। সেরকম ওর কথাটা হচ্ছে মানে বনী ইসরায়েলের হাবভাবটা এরকম ছিল হচ্ছে যে মানে তুমি কেন 30 দিনের জায়গায় 40 দিন থাকছো, সো তুমি ছিল না। সো দেয়ার ওয়াজ আ ভ্যাকিউম এন্ড সামওয়ান কনভিন্সড আস এবং উই এন্ডেড আপ তো সো মানে ওদের মধ্যে ওই যে মানে উল্টা আরো মুসা আলাইহিস সালামকে ব্লেম করার একটা টেন্ডেন্সি ছিল।
তো তখন মুসা আলাহিসাল্লাম এখানে সুস্পষ্টভাবে বলছেন যে আনতুম জালিমুন, মানে তোমরাই তোমাদের নিজেদের উপর জুলুম করছিলে, সো ইউ আর রেসপন্সিবল। তো কিভাবে নিজেদের উপর জুলুম করছিলেন? বিকজ সে এই ঘটনার পর শিরক করা অ্যাকচুয়ালি ইজ দ্য গ্রেটেস্ট জুলুম, ঠিক আছে, গ্রেটেস্ট জুলুম। তো এখন এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখন এখানে চিন্তা করা উচিত যে আমরা মানে আমরা আসলে কি করতেছি। আমরা আসলে কি করতেছি, ওটা নিয়ে আমি একটু কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু তারপর সুম্মা আফাওনা আনকুম, আফাওনা এই শব্দটা এখানে এই শব্দটা এখানে ক্যারিড মানে স্পেশাল সিগনিফিকেন্স, যে আফু, আফু ইজ আ লাভিং পার্ডন। হ্যাঁ, আমরা জানি যে ফাহফু ওয়াসফাহু, ঠিক আছে, ফাহফু হচ্ছে অ্যাজ ইফ ইট ডাজন্ট এক্সিস্ট। সো আমরা সূরা কদরের রাতে আমরা যে দোয়াটা পড়ি যে আল্লাহুম্মা আফু তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, সেই একই ওয়ার্ড, হ্যাঁ, ফাফু আফু আফাউনাকুম। সো লাভিংলি মাফ করে দিছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাফ, সো দ্যাট ইউ আর গ্রেটফুল। সো এরপরে কি বলা হলো, কি বলা হলো সেটার আগে আমি একটা জিনিস একটু এক্সপ্লেন করতে চাই। সেটা হচ্ছে যে এই কাফ বানানোর গোল্ড ওরা কই পাইলো, কাফ বানানোর গোল্ড ওরা কই পাইলো? এইটা হচ্ছে যে আগে যখন ওই যে 9টা সাইনের কথা আমরা জানি যে ফেরাউনের আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বারবার সুযোগ দিচ্ছিলেন। তো নানান ধরনের নিদর্শন হচ্ছিল যেগুলো হচ্ছে বনি ইসরায়েলের হচ্ছিল না, মানে মহামারী টাইপের, তারপরে উকুন, নীলনদের পানি লাল হয়ে যাওয়া, এরকম, হ্যাঁ, পঙ্গপাল। কিন্তু তখন মিশরীয়রা, ইজিপশিয়ানরা যেটা করতেছিল সেটা হচ্ছে যে ইজিপশিয়ানরা যেটা করতেছিল সেটা হচ্ছে যে ওরা ই করতেছিল, ওরা ওদেরকে উপঢৌকন দিচ্ছিল, যে তোমরা তোমাদের গডকে বলো, হ্যাঁ, তার মাঝে গোল্ড, সিলভার, অ্যাক্সেসরিজ, দামি জিনিসপত্র এগুলা ছিল। সো বনী ইসরায়েল যখন চলে আসলো তখন ওরা এই গোল্ড গুলা ওদের সাথে নিয়ে আসছিল, যেগুলা ওরা উপঢৌকন হিসেবে এর কাছে পাইছিল, ইজিপশিয়ানদের কাছ থেকে পাইছিল। সো এইটা ওই আগের আয়াতের সাথেও মিলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে তোমরা মানে কোনো কম্পেনসেশন দিয়ে কাজ হবে না, কিয়ামতের দিনে এই ধরনের কোনো কম্পেনসেশন পাওয়া যাবে না, যেটা হয়তো বা মানে ওদের বুক অফ এক্সোডাসে এগুলার কথা মেনশন আছে যে ইজিপশিয়ানরা ওদেরকে নানান ধরনের এগুলা দিচ্ছিল, উপঢৌকন দিচ্ছিল। আচ্ছা, সো এখন আমার কাছে মনে হয় যে এই পরের আয়াতগুলো নিয়ে আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ কথা বলবো। কিন্তু একটা জিনিস আমার মনে হয় যে চিন্তা করা উচিত যে মুসা আলাইহিসসালামের কওমের জন্য নিদর্শন যদি এইটা হয় যে সাগর ফাঁক হয়ে যাওয়া, মানে মিরাকলটা যদি এটা হয়, তাহলে আমাদের সময়ের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বা আমাদের জন্য এই সাগর ফাঁক হয়ে যাওয়া কি, and what we are doing with that miracle, ঠিক আছে? ওরা যেমন এটা দেখার পরও শিরক করছিল, আমাদের কাছে কি আছে যেটার পরও আমরা কি করতেছি। সো এটা আমার মনে হয় যে একটা চিন্তার খোরাক, আমরা এটা নিয়ে চিন্তা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে যে মানে আমরা এই আয়াতগুলোর সাথে আমাদের টাইমের ম্যাচ করার চেষ্টা করব। হ্যাঁ, সো জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।